गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। आशा करी আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হলো শনিবার আর আজকে রাখি, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে পড়লাম বাপনের সঙ্গে বাজারের উদ্দেশ্যে। কারণ যেহেতু রাখি তাই বুচানের ভাইদের জন্য গিফট কিনতে হবে, আর বুচান গিফট কেনার জন্য টাকাটা কিন্তু নিজে জমিয়েই আমার হাতে দিয়েছে কিনে আনার জন্য। তো আর টুকটাক একটু বাজারও করব দুপুরের রান্নার, তারপরেই চায়ের দোকানে এসে বসলাম চা খেতে। আর গোলুও আমাদের সঙ্গে এসছিল আজকে। তো বুচান যেহেতু রাখি পরাবে, ও ঘর গুছিয়ে মানে ওর বিছানা টিছানা তুলে তারপরে আমার ছোটোগুলোকে খাবার দাবার দিয়ে স্নান করে পুজোটা দেবে বলেছে, তাই জন্য ও বাজারের দিকে আসলো না, আমাকেই বললো কিনে আনতে। তা আমি বাড়ি এসে দেখি ও সব গুছিয়ে টুছিয়ে পুজো টুজো দিয়ে নিয়েছে। আর এই যে ওর ভাই ওর দাদা সবাই চলে এসছে, আর এখানটা আমি গুছিয়ে দিয়েছি সব কিছু। তো এখন প্রথমে ওর দাদাকেও রাখিটা পরাচ্ছে, এটা হলো ওর পিসির ছেলে। তো এই যে ওকে রাখিটা পরিয়ে দিচ্ছে। আর দাদা যেহেতু বড় তাই দাদা আবার ওকে সুন্দর একটা গিফটও দিয়েছে। তো এখন স্নান টান করে নিয়ে দুজনেই এসছে, মানে সবারই স্নান হয়ে গেছে, সবাই স্নান টান করে এসছে রাখি পরার জন্য। আর এই ভাই বোনের সম্পর্কটাই তো সব কিছু, দেওয়া পাওয়াটা বেশি বড় জিনিস না। তো ও দাদাকে ক্যাডবেরি দিল, আর হলো ওর দাদা ওকে একটা টপ দিয়েছে, পরে দেখাচ্ছি কি দিয়েছে। আর এখানটা হলো এটা ওর আরেকটা ভাই হয়, যেটা যার কথা বলেছিলাম, ও রাখি পরায়, প্রত্যেক বছর রাখি আর ভাইফোঁটা দেয়। তো সেই ভাইও এসছে, আর ভাইও সুন্দর একটা দিদিকে গিফট দিয়েছে ছোট ভাই হয়ে। তো সেটাও দেখাবো আপনাদের সঙ্গে অবশ্যই। আর ওর ভাই কি দিয়েছে সেটাও দেখাবো আপনাদের সঙ্গে। ওর ভাইয়ের তো আর জমিয়ে দেওয়ার মতো ব্যাপার নেই, ওর ভাইয়েরটা ওর ভাইয়ের বাবাই কিনে দিয়েছে ওকে দেওয়ার জন্য। তো এখন সবাইকেই রাখিটা পরিয়ে নিচ্ছে, আর আমি একটুখানি আপনাদের সঙ্গে এটাকে শ্যুট করলাম। আর এই যে মিষ্টিও খাইয়ে দিচ্ছে ভাইকে। তো এই ভাইটা ওর কাছে রাখি আর হলো ভাইফোঁটা দুটোই নেয়। এই যে ভাইও আবার গিফট দিল, ভাইকেও গিফট দিল। এবারে ওর ভাইয়ের পালা, আর ওর ভাইয়ের হাতের সাইজ যা, সবার রাখি হয়েছে, ওর ভাইয়ের রাখি পারলে কাটিয়ে নিয়ে আসলে ভালো হয়, যেহেতু এই রাখিটা একটু অন্যরকম, একটু লক সিস্টেমের। তো ওর একদম শেষ ঘাটে দিয়েও রাখি বড় হাতে, এতই মোটা সোটা আমার ছেলে। তা বলছে আমার এটাও বড় হচ্ছে মা। তো যাই হোক, পরিয়েছে রাখি যতক্ষণ হাতে রাখতে পারে। আর এরা দুজনকে একটুখানি মিষ্টি খাইয়ে দিল, আর দুজনেই দুজনকে চকলেট, এক সেম চকলেট দিয়েছে। আর আমার শাশুড়ি মাও আমার ভাগনাকে আর আমার ছেলেকে পড়ায়, আর তার মাঝখানে আবার কালু চলে এসছে, তাই আমার ভাগনা ভয় পেয়ে গেছে। আসলে আমার ভাগনা বিড়াল খুব ভয় পায়, আমাদের ঘরে ওই জন্য আসেও না বিড়ালের জন্যই। তো ওকে আটকে রেখেছি, তাও নিচ থেকে উপরের দিকে উঠে গেছে। আর ওই যে ওই পাশে আমি দাঁড়িয়ে রয়েছি, ওদের ভাই রাখি পরানো দেখছি। তো আমার ভাইকে তো আমি কালকে রাত্রিবেলাই পরিয়ে দিয়েছি। তা চলুন দেখতে থাকুন, তারপরে আবার আসছি। তারপরে তো আমার কালুকে তো রাখি পরাতেই হবে, বুচান কালুকেও রাখি পরিয়ে দিল। তারপরেই আমি দুপুরের রান্না বান্নায় বসে পড়লাম, কারণ ওই দিকে সারতে সারতে প্রায় 12:30 1টার মতো বাজতে গেছিলোই। তো আজকে সকাল থেকে না শুধু ওই যে দোকানে চা খেয়েছিলাম, দুটো বিস্কুট, ওই খেয়েই এখনও পর্যন্ত রয়েছি, কিছু খাওয়া দাওয়াও করা হয়নি, টিফিনও খাওয়া হয়নি, এমনকি আমার ওষুধটুকু আজকে খাবার ভুলে গেছি। তো এখন এই যে রান্না করে নিচ্ছি, আর ওদিকে রান্নাটা মানে পটল আলুর চিংড়ি দিয়ে করছি, সেটাকে একটু ঢাকা দিলাম সিদ্ধ হওয়ার জন্য কষিয়ে। আর তারপরে একে এখানটা আটকে রেখেছে, তা আমি আবার এসে ওর সঙ্গে একটুখানি খেলছিলাম, একটু আদর করছিলাম। আর এখানটা নিচে শুয়েছিল, তো গায়ের মধ্যে একটুখানি নোংরা নোংরা লেগেছিলো, সেইগুলোকে আবার ঝেড়ে দিচ্ছি। আর দেখুন কি সুন্দরভাবে বসে রয়েছে, একদম চুপ করে বসে বাইরের দৃশ্য দেখছে। আর গোলুকে বসিয়ে রেখেছি, যদি বাই চান্স এটাকে খুলে বেরিয়ে যায় তার জন্য, যদিও বেরাবে না, খুবই মানে পোক্ত ধরনের। তারপরে আমার রান্না বান্না হয়ে গেছে, এবারে ছানাপোনাদের আজকে আমি ভাত মাখছি। এটা যদিও আমার মেয়েরই ডিউটি, কিন্তু আমি তো মানে আজকে যেহেতু মেয়ে সকাল সকালই উঠেছে, উঠে সব কাজবাজ সেরে ও স্নান করে পুজো দিয়ে ওদের রাখি পরিয়েছে, সেই কারণে ও এখন এসে মানে রান্না করতে করতে গিয়ে একবার দেখে আসলাম যে ও ঘুমাচ্ছে। তা ভাবলাম থাক, ঘুমাচ্ছে যখন আর ডাকবো না, আমিই দিয়ে দিই ওদের খেতেটা। তো এখানটা আমি 4-5 পিস মাছ নিয়ে নিয়েছি, মাছটা যেহেতু একটু বড় বড় তাই জন্য একটু বেশি করে কমই
নিলাম 1 পিস, না হলে একটু বেশিই নিই। আর ভাতটাকে দিয়ে মেখে নিলাম। আর এই যে আমাদের দুপুরে রান্নাবান্না, ওদের খাওয়ার পরে আমরাও খেতে বসে যাব। ভাত করেছিলাম, ডাল করেছিলাম, পটল চিংড়ি করেছিলাম। কালারটা কিন্তু দুর্দান্ত এসেছিলো, সঙ্গে খেতেও ভালো হয়েছিল, যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি। আর করেছিলাম আর মাছ আলু দিয়ে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তাই ওই 2 পিসই মাছ পড়েছিল। তা এখন আমি এসছি হলো ওকে নিয়ে দোকানে। এখন কিন্তু সন্ধ্যাবেলা হয়ে গেছে, তা ওকে আজকে নিয়ে বেরিয়েছি একটুখানি ঘুরতে। আর এসে দেখুন আমার সঙ্গে কি সুন্দর দোকানে চুপ করে বসে রয়েছে। আর ক্যামেরাটা আমি খালি ওর মুখের সামনে আনছি, আর ওই দিকে আর তাকায় না। যেই আমি ক্যামেরাটাকে আবার বন্ধ করি তখন আবার ক্যামেরার দিকে তাকায়। বহুত দুষ্টু এইটা। ওর সঙ্গে একটুখানি বসে বসে গল্প করছি আর খেলছিলাম। তা এখন রোজই তো বললাম দোকানে আসবো, তা রোজই আসছি দোকানে, অন্তত 2-3 ঘন্টা করে থাকছি, যেহেতু সামনেই পুজো তার জন্য। তো এখন আবার একটু বাদে মানে ওই 9টা 9:30টার দিকে বাড়ি চলে যাব, তারপরে রাতের রান্না। তারপরে বাড়ি এসে আর রান্না বান্না করিনি আজকে, যেহেতু রাখি। আর দুপুরবেলা তো ওই খেলাম, দেখলেনি কী ছিল। তা ভাবলাম আজকে বাইরে থেকে একটু খাবার আনি, সবাই মিলে মিশে বাইরে থেকে খাবার এনে খাবো। আর যেহেতু আমাদের পাড়ার গলিটার সামনে পুজো হচ্ছে, আর ওখানটা বসিয়ে খাওয়াচ্ছে টাওয়াচ্ছে, তাই ওদিক দিয়ে যেতে আসতে না একটু অকওয়ার্ডই ফিল হচ্ছিলো, তাই একটু ঘুরে ঘুরে যেতে হচ্ছে। তা বাপনকে ফোন করেছিলাম, তুমি গাড়িটা নিয়ে এদিকে আসো, কারণ এই রাস্তা দিয়ে অনেকটা ঘুরে তারপরে মোড়ের মাথায় যেতে হয়। তাই যে গাড়ি নিয়েই বেরিয়ে পড়লাম এখন। আর আমাদের পাড়ার মধ্যে এই দোকানটায় বেশ খাবার দাবার ভালোই হয়, আর টুকটাক ভালোই খাই এই দোকান থেকে এনে, তাই জন্য চলে আসলাম এই দোকানটা। কালকে কিন্তু এখান থেকেই চাউমিন নিয়েছিলাম, এবারে মোগলাই অর্ডার করলাম, যেহেতু হতে একটু দেরি হচ্ছে তাই এই আইসক্রিমটা বাপন আমাকে কিনে দিল। আর এটা না বেশ ছবিটায় দেখে লোভ লাগছিল, অনেক বাদাম টাদাম দেওয়া, কিন্তু খোলার পরে একটু নিরাশ হলাম, অত বাদাম ছিল না দেওয়া উপরে, কিন্তু খেতে দারুণ ছিল। তো এই চাউমিনটার পরেই আমাদের মোগলাইটা রেডি করবে, তো একটুখানি দাঁড়াতে হবে। আর ততক্ষণ তো আইসক্রিমটা ভালো মতনই খাচ্ছিলাম, তো একটা থামস আপও নিয়ে নিলাম, কারণ যেহেতু এগুলো খাওয়ার পরে একটু অ্যাসিড তো হবে। ওই যে আমাদের মোগলাইটা রেডি হচ্ছে, আর বাড়ি চলে আসলাম। তারপরে বেড়ে সবাইকে দিয়ে আমাদেরটা নিয়েও বসে পড়লাম। 2 পিস করেই সবাই নিয়েছি, কারণ এতটাই মোটা তো চিকেন আর এগ দিয়ে করা মোগলাইটা, তো সস দিয়ে এখন খেয়ে নিচ্ছি। ভিডিওটা আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে, টাটা।